জামালপুর দেওয়ানগঞ্জ ২ নং চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়িতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে সানন্দবাড়ি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে কৃষক দলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন চর আমখাওয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আজিবা রহমান আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহ মোহাম্মদ মনিরুল রহমান মনির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু শ্যামল চন্দ্র, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ হাবিব পলিন, বকশীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ওবায়দুল ইসলাম। আর উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মাস্টার, সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান মাস্টার, যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান, যুবদলের সদস্য সচিব বাবুল আক্তার, ছাত্রদলের সভাপতি সামিউল ইসলাম, সাধারণ সম্পাদক রকুনুজ্জামান রিপন পরিচালনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ বিএমপি ও অঙ্গ সংগঠন ও কৃষক দলের নেতাকর্মীগণ। কৃষক দলের সমাবেশে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, জামালপুর ১ আসনের সাবেক সংসদ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের মাটি ও মানুষের নেতা, উন্নয়নের নক্ষত্র নয়নের মণি এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বাংলাদেশের অবহেলিত একটা জেলা জামালপুর, তারপরে আবার অবহেলিত জেলা হয়েছে দেওয়ানগঞ্জ। তার একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা বসবাস করি, এখন আমরা বসবাস করছি। এখানে কৃষক সমাবেশে কৃষকের সংখ্যা বেশি। বাংলাদেশের 85% জন যদি কৃষক থাকে, তার মধ্যে এই সানন্দবাড়ি, ডাংধরা, পাগামপুর, হাতিভাঙ্গা, বাজার পর্যন্ত আমার মনে হয় 90 ভাগই কৃষিজীবী এবং কৃষক বসবাস করে। আমাদের এই ফসল সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়ায় ছিটে যায়। তারই সুবিধা ভোগ করে বাংলাদেশের অনেক জেলা এবং অনেক উপজেলা। আমি তাই মনে করি আমাদের কৃষক ভাইদের জন্য কিছু করার দরকার। সেই জন্য আমার লেখাপড়ার সাথে আজকে আমি যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আমার লেখাপড়ার সাথে এটার একটা ডাইরেক্ট সংশ্লিষ্টতা আছে। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমার কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হয়েছি। আপনারা যদি দোয়া করেন, আগামীতে হয়তো কৃষক দলের প্রেসিডেন্ট বা সেক্রেটারি আমি হতে পারি ইনশাআল্লাহ।